ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য দপ্তরে আজ পালিত হল সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা দিবস। একই সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা সাম্যবাদের জনক দার্শনিক কার্ল মার্কসের ২০৮তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড সুদন দাস ও সভাপতি কমরেড রতন ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও কর্মী সমর্থকেরা। অনুষ্ঠানে বক্তারা তপশিলি জাতির অধিকার রক্ষায় সংগঠনের দীর্ঘ সংগ্রাম ও অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজে ন্যায়, সাম্য ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলার আহ্বান জানান। কমরেড সুদন দাস তার বক্তব্যে বলেন, আমাদের সংগঠন শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি একটি আদর্শ। আমরা সমাজতান্ত্রিক ন্যায় ও সাম্যের ভিত্তিতে একটি শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। কার্ল মার্কসের জন্মজয়ন্তী উপলক্ষে তার জীবন, দর্শন ও সমাজতান্ত্রিক চিন্তাধারার উপর আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান বিশ্ব ব্যবস্থার সংকটে কার্ল মার্কসের দর্শন আজও প্রাসঙ্গিক। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল জাত ভিত্তিক জনগণনা করতে হবে। অনেক দেরিতে হলেও গোটা দেশের এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলি সম্মিলিতভাবেও চেষ্টা করেছে। বিশেষ করে আমাদের সংগঠন, সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ, আমরা আমাদের রাজ্যে জাত ভিত্তিক জনগণনা করতে হবে এই আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছি। এখন বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার এই ঘোষণা দিতে। আমরা চাই দ্রুত এই জাত ভিত্তিক গণনা শুরু হোক, শুধু ঘোষণাতেই যাতে শেষ না হয়। তাই এই আন্দোলন আগামী দিন আরো বেশি শক্তিশালী করার জন্য এই প্রতিষ্ঠা দিবসে আমরা শপথ নিতে হবে।